তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বোঝাতে চেয়েছেন যে ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন তোমরা ধৈর্য ধারণ করো এবং নামাজের মাধ্যম দিয়ে সালাতের মাধ্যম দিয়ে আমাকে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও জানিয়ে দিয়েছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করলেন ইন্না। ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইন্না নিশ্চয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে বান্দা যে উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের পথে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে ধৈর্য ধারণ করবে, সবর করবে, এই সবর যে বান্দা যে উম্মত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে হাসর হবে, নাসর হবে, পুলসিরাতের ময়দানে জাহান্নাম পেরিয়ে জান্নাতে পুলসিরাত পেরোতে হবে, জান্নাতে যে সময় পৌঁছাবে সকল সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই সবরকারী সে বান্দার উপরে, সে বান্দার সাথে এবং সে উম্মতের সাথে থাকবেন। ইন্না নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় কেউ ধৈর্য ধারণ করতে চায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে এত সুন্দর একটি গাইডলাইন, এত সুন্দর একটি আয়াত দ্বারা বুঝাতে চেয়েছে। কিন্তু আমার মুসলমান ভাইরা কেউ বুঝতে চায় না, কেউ কেউ অত্যন্ত পরিতাপের বিষয়, কেউ কেউ বুঝতে চায় না। আমাদের মুসলমানদের ভিতরে অতিরিক্ত মুনাফিকের আড্ডাখানা হয়ে গেছে, যে কারণে আজ পবিত্র কুরআন কারীমকে সংসদে পৌঁছাবার জন্য যারা চেষ্টা করতেছে তারা বারবার ব্যর্থ হতেছে। এই ব্যর্থতা রক্ষা করে একদিন সফলতা আসবে। মুসলমানরা ধৈর্য ধারণ করে, আর এই মুসলমানদের ভিতরে যারা ঈমানদার হয় এরা ধৈর্য ধারণ করে, সবর করে, তাহলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমি আপনি যদি আজ ধৈর্য ধারণ করতে পারি, সবর করতে পারি, তাহলে আমার জীবন আপনার জীবন হয়তো ব্যর্থ হবে কি? আমার জীবন আপনার জীবন সর্বসময় আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথে সবর করি, ধৈর্য ধারণ করি, আমার আপনার জীবন সফল হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যেতে সাহায্য করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে পবিত্র কুরআন কারীম দিলেন, এই যে বিধান দিলেন, এই বিধানকে আমরা যারা মুসলমান হয়েছি, এই পবিত্র বিধানকে আমি আপনি যদি আঁকড়ে ধরতে পারি, তাহলে আমার আপনার জীবন সফল। আমার মুসলমান ভাইরা, অত্যন্ত পরিতাপের বিষয় যে এত সুন্দর মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে, জান্নাতের বাগিচায় এখনো পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না। আমি আপনাদেরকে আহ্বান করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরে আসার এবং বসার এবং কিছু কথা শোনার জন্য আমরা সকলে বাজার ঘাট ছেড়ে দিয়ে এই মহল্লার মসজিদে, এই মহল্লার মানুষগুলোকে বেশি বেশি করে আহ্বান করতেছি, আপনারা যারা এখনো কাজে ব্যস্ত আছেন, এই কাজকে সেরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসেন এবং কিছু কথা শুনেন, আপনাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেন, وقال جابر لعن رسول الله صلى الله عليه وسلم। জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
লা'আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করলেন চার শ্রেণীর মানুষের উপরে। কয় শ্রেণীর মানুষ? চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত করলেন। লা'আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال السماء রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার শ্রেণীর লোকেদের উপরে লানত করলেন।